লুমাজা, একটা হলো হুমাজা, একটা হলো লুমাজা। শব্দ কয়টা? দুইটা। একটা হলো লুমাজা আর একটা হলো হুমাজা। খুব খেয়াল, এখানে দুইটাই পরনিন্দাকারী শব্দ। এই দুইটা শব্দ দিয়া বোঝানো হয়েছে পরনিন্দা, গীবত চর্চাকারীকে। এখানে একটা দিয়া হুমাজা বললেন কেন, আবার আরেক শব্দে লুমাজা বললেন কেন? এই হুমাজা মানে হলো যিনি পেছনে আড়ালে গীবত করে। কি করে? আড়ালে গীবত করে। লোক নাই, তার নামে আমি আর আপনি বসে বসে সমালোচনা করলাম, গীবত চর্চা করলাম। আর লুমাজা দিয়ে বোঝানো হয়েছে যিনি সামনাসামনি করে। এখানে শব্দটা, এইটার আয়াতটার তর্জমাটা এরকম এসেছে, দুর্ভোগ সামনে পিছনে পরনিন্দাকারী। আর সামনে যে করলো অথবা পেছনে যে করলো, এটা পরনিন্দা, সমালোচনা, অন্যের দোষ ত্রুটি নিয়ে কি সমালোচনা করা। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলেছেন তার জন্য জাহান্নাম। নাউজুবিল্লাহ বলি। কার জন্য? কার জন্য জাহান্নাম? শাস্তি, শাস্তি। তার জন্য শাস্তি। কার জন্য? যিনি সামনে এবং পেছনে পরনিন্দা করে। এই ব্যাপারটা আমরা একটু সতর্ক হব। হ্যাঁ, আমরা মানুষের সমালোচনা, দোষ ত্রুটি নিয়ে আলোচনা করব না। সম্ভব হলে গুণগুলো নিয়ে আলোচনা করব। আর যদি সম্ভব না হয় আমরা এই কারো ব্যাপারে কোনো আলোচনা করব না। আমি গত সপ্তাহে বলেছিলাম, এই আলোচনার মাঝখান দিয়ে বলেছিলাম যে যদি বিচারের আওতাধীন আসে তখন তার দোষগুলো উপস্থাপন করা যাবে, অন্যথায় কোনো কারণ ছাড়া দোষ সমালোচনা করা যায় না। এইটাই আল্লাহ তাআলা এখানে বলেছেন। সামনে হোক অথবা পেছনে হোক, তাদের জন্য কি শাস্তি, সাজা। এর পরের আয়াতে বলেছেন আল্লাযী জামাআ মালাউ ওয়া আদ্দাদা। আল্লাহ তাআলা এখানে বলেছেন যে অর্থ জমায় ও বারবার গণনা করে, তার জন্য শাস্তি। খেয়াল, যে অর্থ জমায় এবং এই অর্থগুলো বারবার কি করে গুণে, কত টাকা হয়েছে, কত সম্পদ হয়েছে, হিসাব করি কি করি না? আমরা হিসাব করি না? এই হিসাব করা কি নিয়ে আল্লাহ বলেছেন অর্থ একবার অর্থ জমায় আর হিসাব করে কত হয়েছে, অর্থ জমায় আর হিসাব করে কত হয়েছে, সম্পদের ওজন করে বারবার। এই লোকগুলার জন্য শাস্তি। এখানে মুফাসসিরিনগণ লিখেছেন, তাফসীর করতে যায় এই আয়াতের, বলেছেন তাহলে প্রশ্ন আসতে পারে পাবলিকের, জনগণের, তাহলে কি সম্পদ হিসাব করা বা সেভ করা নিষেধ? সম্পদ অর্জন করা কি তাহলে নিষেধ? এই আয়াতের এরকম অর্থ বললে তো এমনই প্রশ্ন আসবে। কি বলেন? মুফাসসিরিনগণ লিখেছেন তাদের জন্য নয়। এই আয়াতটার তরজমাটা, তাফসীরটা এমন, যেই ব্যক্তি যাকাতবিহীন, যাকাত দেয় না, শুধু সম্পদটাকেই কি করে বারবার গণনা করে হিসাব করে, কে? যেই ব্যক্তি বারবার টাকাকে কি করে যাকাত না দিয়ে, অন্যকে দান না করে, সদকা না করে, শুধু নিজের পকেট ভারী করে সেই বারবার গনে দেখে কত টাকার মালিক হয়েছে। কি বলে? তার সম্পদের মায়া বেশি। ওই ব্যক্তিকে উদ্দেশ্য করা হয়েছে, যিনি যাকাত না দিয়ে, সদকা না দিয়ে, শুধু নিজের আখের গোছানোর চেষ্টা করে, পকেট ভারী করার চেষ্টা করে, এই ব্যক্তির জন্য সাজা। আল্লাযী জামাআ মালাউ ওয়া আদ্দাদা। আল্লাহ বলেছেন ওই ব্যক্তির জন্য সাজা। তারপরে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ বলেছেন সে মনে করে তার অর্থ চিরকাল তার সাথে থাকবে, এমন মনে করে। আসলে যারা সম্পদের বেশি মায়া করে কোনো যাকাত বা সদকার ধার ধারে না, তারা এমনই মনে করে যে এই সম্পদ আমার ইহকালেও থাকবে, পরকালেও থাকবে। কিছু কিছু ভাই তো এমনই বলে ফেলে যে টাকা পয়সা না হইলে আল্লাহকেও পাওয়া যায় না। নাউজুবিল্লাহ। কি কয়? আমি নিজের কানে শুনেছি। কি বলে? টেহা না থাকলে আল্লাহরেও পাওয়া যায় না। আল্লাহ তাআলা এইরকম অনেক দৃষ্টান্ত নবী রাসূলদের মধ্যে, আল্লাহওয়ালাদের মধ্যে দিয়ে রাখছে, যাদের মধ্যে এক পয়সাও ছিল না, 1 ইঞ্চি মাটিও ছিল না, তবুও তারা আল্লাহর খাস গোলাম। ছিল কিনা দুনিয়ায়? এরকম অনেক ছিল, অনেক।
আল্লাহ তাআলা এটা বুঝাইছে যে ইচ্ছা টাকা পয়সা ছাড়াও আমি আল্লাহকে অর্জন করা কি সম্ভব। জি, তো এই কথা আমরা ইনশাল্লাহ কখনো বলবো না, সতর্ক থাকবো যে টাকা পয়সা ছাড়া ইবাদত হয় না, টাকা পয়সা ছাড়া আল্লাহকে পাওয়া যায় না, এমনটা বলবো না। যাকে আল্লাহ দিয়েছে তার থেকে খরচ করব, আর যাকে আল্লাহ দেয় নাই শুধু টাকার পেছনে দৌড়াবো না, আল্লাহর হুকুম মতো জীবনযাপন করে টাকার পেছনে দৌড়াতে হবে। বুঝে আছে? সম্পদ অর্জন করতে হবে কিন্তু আল্লাহর হুকুম মতো জীবনযাপন করে, শুধু টাকার পেছনে না। টাকা হইলে আল্লাহ পাওয়া যায় এমন মন মানসিকতা থাকা যাবে না।